হচ্ছে খিগে জরিপ। খিগে মানে মেশিন, আর জরিপ শব্দের অর্থই হচ্ছে জোড়া লাগানো বা অ্যাসেম্বল করা। অ্যাসেম্বল শব্দের অর্থ হচ্ছে সংযোজন। তাহলে মেশিন সংযোজন। মেশিন সংযোজন জিনিসটা কি? একটা মেশিনে যতগুলো পার্টস থাকে সেই পার্টস গুলো সঠিকভাবে একটার সঙ্গে একটা অ্যাসেম্বল করলে বা সংযোজন করলে পুরো মেশিনটা কি করা যায়, অপারেট করা যায়। তো এই অধ্যায়ে আমরা সেটাই পড়বো যে মেশিন কিভাবে অ্যাসেম্বল বা সংযোজন করে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তার আগে আপনাকে ওয়ার্ড ক্লিক করতে হবে। তো মেশিনের যে পার্টস বা যন্ত্রপাতি গুলো, এই যে পার্টস গুলো থাকে বা টুলস থাকে, এগুলো আমরা সংযোজন করার জন্য কি কি ব্যবহার করতে হয়? যে এই যে প্লাস, নিপার, তারপরে হচ্ছে রেঞ্জ, এই ইনস্ট্রুমেন্ট গুলোই তো ব্যবহার করতে হয়। এই জন্য এগুলো খুব ভালো করে করতে হবে। ওয়ার্ড মিনিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ছবি দেখে দেখে ওয়ার্ড গুলো মুখস্থ রাখতে হবে। যেমন এই ছবিটা দেখেন, ফুল্লাইও। ফুল্লাইও শব্দের অর্থ হচ্ছে ক্লিয়ার্স। এগুলো সবই ইংলিশ শব্দ, কিন্তু এই ছবিগুলোর সঙ্গে ওয়ার্ড গুলো মনে রাখতে হবে যে এটা আর এটা, এগুলো সব দেখতে তো একই রকম, একই ক্যাটাগরি, তাই না? তো কোনটার নাম কি এই ছবি দেখে আপনাকে মনে রাখতে। যেমন নিপো, নিপো মানে নিপার্স। ফিওনজি, ফিওনজি মানে হচ্ছে পিনার্স। রেকর্ডিং ইন প্রগ্রেস। ফ্যান্সি মানে হচ্ছে পিনার্স। তারপরে রং নজু ফলাইও মানে হচ্ছে লম্বা প্লাস। এটা হচ্ছে ছোট প্লাস মানে শর্ট ফ্লায়ার্স, আর এটা হচ্ছে লম্বা ফ্লায়ার্স। দুটার মধ্যে পার্থক্য আছে। তারপরে এটাকে আমরা বলি ওই যে প্লাস, কোনো কিছু কাটার জন্য, আর এটা হচ্ছে কাটার, যেটা চাপ দিয়ে কোনো কিছু কাটা যায়, তার কাটা যায়। এগুলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই আপনারা কিন্তু চেনেন, কিন্তু প্রত্যেকটা নাম আমরা কিছু কিছু জানি। সেগুলোর কোরিয়ান উচ্চারণ কি সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, ছবির সঙ্গে মিলায় মিলায়। ছবিও মনে রাখতে হবে, ওয়ার্ডও মনে রাখতে হবে। সোফেনো মানে হচ্ছে রেঞ্জ। তারপরে মংকি সোফেনো মানে হচ্ছে সংযোজনকারী স্প্যানার বা রেঞ্জ। রেঞ্জ আমরা তো বাংলায় বুঝি রেঞ্জ। থোকোরেন্সি মানে লম্বা রেঞ্জ। ওই যে গাড়ির যে টায়ার লাগানোর পরে যে বল্টু আটকানোর জন্য টাইট দেয়, এই যন্ত্র দিয়ে টাইট দেয়, খেয়াল আছে? ইয়োকান রেন্সি মানে হেক্সো কি বা হেক্সো চাবি। তারপরে যে এটার নাম হচ্ছে পাইপ রেঞ্জ। পাইপ টাইট দিয়ে ধরার জন্য যেটা ব্যবহার করা হয়, পাইপ রেঞ্সি। সবগুলো ইংলিশ ওয়ার্ড, শুধু আমাদের ছবির সঙ্গে এই ওয়ার্ড গুলো ম্যাচ করে মনে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ওয়ার্ড, 3-4টা ওয়ার্ড আছে, এগুলো পরীক্ষায় প্রায় আসে। যেমন এই নাসামুখ, নাসামুখ প্রশ্ন, এটা প্রশ্নে প্রায় আসে। তারপরে নথু মানে নাট, নাটকে নথু বলতেছে। বল্টু আমরা জানি নাট বল্টু, এই যে দেখেন নাট বল্টু, তাহলে বল্টুকে ফলথু, নাথু। নাসামুখ, নাসামুখ হচ্ছে স্ক্রু। এই নাসামুখ শব্দটা প্রায় ব্যবহার হয় এবং এই ছবির সঙ্গে এটা মনে রাখতে হবে। জয়দা, জয়দা মানে হচ্ছে টাইট দেওয়া। এই যে ছবিতে দেখেন ডান দিকে টাইট দিতেছে, এটা দিয়ে তো টাইট দেওয়ার কাজ। ফুলদা, ফুলদা মানে হচ্ছে লুজ করা বা খুলে ফেলা। এই যে দেখেন এই ছবিতে দেখেন উল্টো দিকে বাম দিকে কি ঘুরে খুলতেছে। এগুলো বুঝে বুঝে আপনাদেরকে পড়তে হবে। সাংখ্যে, সাংখ্যে মানে হচ্ছে কন্ডিশন বা অবস্থা। ওয়াগিন হাদা, ওয়াগিন হাদা মানে হচ্ছে নিশ্চিত করা বা চেক করা। ওয়াগিন হাদা চেক করা। জরিপ হাদা অ্যাসেম্বল বা জোড়া লাগানো। থামদানাদা সলিড। ফাসন থুইদা মানে হচ্ছে নষ্ট হওয়া। নসুনাদা ঢিল করা বা লুজ করা। সুজন হাদা টু মেক সামথিং ফিক্সড মানে কোনো কিছু টাইট দিয়ে আটকানো। জোজরাদা, জোজরাদা মানে হচ্ছে একদম শক্ত করে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোল। সলসা, সলসা হচ্ছে ওয়্যার। ওয়্যার জিনিসটা কি? একটা বস্তুর নাম, আমি জানি না কি জিনিস। হিম, হিম মানে স্ট্রেংথ, মানে একটা কোনো কিছুর শক্ত অবস্থান কতটুকু, স্ট্রেংথ কতটুকু আছে। মানে ধরেন একটা তার বা কোনো একটা স্ক্রু, এটার স্ট্রেংথ বা শক্তি কতটুকু সেটা বোঝায়, এটাকে বলা হচ্ছে হিম। পনে হাদা ডিসেম্বল, ডিসেম্বল মানে হচ্ছে সংযোজন, খুলে ফেলা। একটা হচ্ছে অ্যাসেম্বল করা বা সংযোজন করা, একটা হচ্ছে ডিসেম্বল করা। তাহলে ডিসেম্বল মানে হচ্ছে সংযোজন, খুলে ফেলা।
পনে হাতা মানে সংযোজন খুলে ফেলা। সংযোজন খুলে ফেলা জিনিসটা কি? ধরেন আপনি গাড়ির টায়ার পাংচার হয়েছে, তখন আমরা কি করি? স্ক্রু দিয়ে ওই যে কি বলে বল্টু লুজ করে আগে কি করি? স্ক্রু খুলি, তারপরে টায়ারটা বের করে ফেলি। তো এই সংযোজন কি করলাম? সরায় ফেললাম, সেটাকে বলা হচ্ছে পনে হাতা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এই ওয়ার্ড গুলো এবং এই যন্ত্রপাতির ছবিগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে। এদের বাংলা লিখে দিবেন না ভাই? এগুলো তো বাংলা নাই, সবগুলো তো ইংলিশ ওয়ার্ড, আমি তো প্রথমেই বললাম। আপনি বই কেনেন নাই? জি না। বই কিনতে হবে, বই কিনে নেন, বইয়ের মধ্যে সম্পূর্ণ বাংলা আছে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো। এখানে লিখতে গিয়ে আমি সময় নষ্ট করে তো লাভ নাই। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝাই দেওয়া, আর এখানে প্রত্যেকটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। আপনি 38 অধ্যায় আছেন, আপনি এখনো বই নেন নাই, কাহিনী কি? বই ছাড়া কি দেখে আপনি কোরিয়া যাইতে চান, আপনি বই কেনেন নাই, তাহলে পড়াশোনা কেমনে করতেছেন? নিয়ে আনিব দেখি, হ্যাঁ, দু একদিনের ভিতরে নিয়ে আসবো। বই কিনে ফেলেন ভাই, বই ছাড়া পড়তে পারবেন না তো। এই যে এখানে যে ওয়ার্ড গুলো আপনি কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে এখানে এই প্র্যাকটিস গুলো আপনাকে বই দেখে দেখে করতে হবে। এগুলো দিছে কি করতে? এই যে ছবিটা কিসের ছবি? ওয়ার্ড মিনিং মুখস্থ করছেন, আপনাকে এখানে প্রশ্ন করছে ইজ সলসানন মোলদো জারায়ো বা জাল্লায়ো, তো এই যন্ত্র দিয়ে কি কাজ করা যায় সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে? তো এটার নামটা তো আপনাকে এখানে বসাইতে হবে। তারপরে বলছে ওরো জারোমিয়ন থয়ো, মানে এটা দিয়ে কি করা হয়? জারোমিয়ন কাটা হয়। জারুদা মানে কাটা। তাহলে ওটার নাম কি? এই যে এটা ফিয়ন্সি, এই যে ফিয়ন্সি। তাহলে আপনাকে আপনার ওয়ার্ড মিনিং জানা আছে, আপনি এখানে লিখলেন কি ফিয়ন্সি ওরো জারোমিয়ন থয়ো। তারপর 2 নম্বরে এটার নাম কি? এখানে ছবিতে আপনি পড়ে আসছেন সোফেনেরও জরি ফালতায়ো, এটার নাম হচ্ছে সোফেন। তো বলছে সোফেনার দিয়ে কি জোড়া লাগানো যাবে? বলছে আনিও না, ড্যাশ সোফেনেরও জয়নন খে থ জোড়া, মানে এই যন্ত্রটা দিয়ে ভালোভাবে টাইপ দেওয়া হবে। তাহলে এই যন্ত্রগুলোর নাম কি, কোনটার নাম কি, কোরিয়ান ওয়ার্ড গুলো আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে আপনার গ্রামারে আসতে হবে, যে গ্রামারে এখানে এই মীমাংসা দ্বারা কি বুঝাইছে, আমি এই ডিটেলস গুলো তখন আবার বুঝাই দিব। ঠিক আছে? আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্ড মিনিংটা খুব ভালোভাবে কমপ্লিট করা। ওয়ার্ড মিনিং কমপ্লিট না করলে তো আমি বোঝাইলে কিছুই বুঝবেন না। 2 নাম্বার ওয়ার্ড মিনিং এ দেখেন ইলজা থুরাইব। এই যে এই যন্ত্রটা আপনারা খুব ভালো করে জানেন যে স্ক্রু খোলার সময় আমরা এটা ব্যবহার করি, তাই না? এটার নাম হচ্ছে ইলজা থুরাইব। তারপরে এই যে এটা হচ্ছে 4 স্টারের মতো, এটাও স্ক্রু খোলার ক্ষেত্রে ব্যবহার হয়। শিব জাদুরা দ্রাইব, এটা হচ্ছে আমরা যেটাকে বলি স্টার। ফেয়ারিং মানে বিয়ারিং, গাড়ির বিয়ারিং, চাকার মধ্যে যে বিয়ারিং লাগানো। খিও, গিয়ারকে বলে খিও। কয়েল সুফরিং মানে কয়েল স্প্রিং, গাড়ির চাকাতে যে স্প্রিং ব্যবহার করা হয়, মোটরসাইকেলে যে স্প্রিং ব্যবহার করা হয় গাড়িতে। পুল্লো মানে পুলার, এই যে স্ট্যান্ড করে পুলিং করা হয়। যোজন কি? এই যে লেভেল সমান আছে কিনা, কাঠমিস্ত্রিরা বা কনস্ট্রাকশনের কোনো কিছু মাপার সময় দেখবেন এই যন্ত্রটা ব্যবহার করে, যে আমার প্লাস্টার লেভেল আছে কিনা। তারপরে বলছে ইয়োগানিয়ম মানে হেক্সাজন। এই হেক্সাজন এটা একটা যন্ত্র, মানে 6টা কোণা এটার, এটা এই জন্য এটার নাম হচ্ছে হেক্সাজন বা ইয়োগানিয়ম। সাগাকেয়ম, এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির একটা বস্তু। কোণীয়ম, এখন আপনি যদি আমাকে বলেন এটার কাজ কি, এটার কাজ কি, এগুলো কাজ তো আমি করি নাই, আমি কি বলতে পারবো প্রত্যেকটার কাজ কি? কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের পরিচিত। এখানে বেয়ারিং, টায়ার, এগুলো নাট বল্টু, এগুলো তো আমরা চিনি। মামুথ হুইদা, টু বি ওয়ার্ন ডাউন, যেমন এই যে স্ক্রু লুজ করার সময় যখন আমরা কোনো কিছু করতে গিয়ে ভোঁতা করে ফেলি, তার মানে এটা হচ্ছে কি স্ক্রু ড্রাইভারের মাথা ভোঁতা ভোঁতা হয়ে যাওয়া।
হচ্ছে মোটা হয়ে যাওয়া। হিউসে হাদা সাবস্টিটিউট, চ্যাঙ্গিদা টু বি ফর্মড, অবজিদা ডিসঅ্যাপিয়ার, হিয়ামশা স্লপ, প্রত্যেকটাই বাংলা আপনাদের বইয়ে দেওয়া আছে। আপনি ই করবেন রাজীব, আপনার বইয়ের একটা ছবি উঠাইয়া গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? দুইটা ওয়ার্ডেরই গ্রুপে দিয়ে দিবেন, যেহেতু মিন্টুর কাছে বই নাই, যাতে দেখে নিতে পারে। আর মিন্টু খুব দ্রুত বই একটু কিনে নেন ভাই, হ্যাঁ? আচ্ছা বই ছাড়া পড়তে আপনারও সমস্যা হবে, আমার বোঝাইতেও প্রবলেম হবে। বই থাকলে প্র্যাকটিস করাটা ইজি হবে। আপনাদের কাজ হচ্ছে কালকে আমাকে এই ওয়ার্ড গুলো কমপ্লিটলি করে দিবেন, দেন আমি আপনাদেরকে গ্রামার এবং ডায়ালগ বুঝাই দেবো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসই ভাই ওয়ার্ড মিনিং, তারপরে আমার কাজ হচ্ছে গ্রামার বোঝানো, ডায়ালগ। তখন দেখবেন আপনাদের বুঝতে সহজ হবে। তো কোনটার নাম কি, আমি ডায়ালগে ওগুলো পড়তেছি, পড়লে আপনার তো কিছু